সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পদ প্রকরণের বিশেষণ এই টপিকটার উপরে। তো আসো আমরা কথা বলি বিশেষণ কি। বিশেষণটা হচ্ছে তোমরা পড়েছো, তোমরা জেনেছো ইতিমধ্যে, নিচের ক্লাসে পড়েছো, যে পদ অন্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রভৃতি প্রকাশ করে সেটি হচ্ছে বিশেষণ। তো আমরা দেখি তোমার বইয়ে কি লেখা আছে। তোমরা দেখো তোমার বইয়ে লেখা আছে যে পদ বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা প্রভৃতি প্রকাশ করে সেটি হচ্ছে বিশেষণ। এটা একটু খেয়াল রাখো, এই সংজ্ঞাটা বিশেষ্য সর্বনাম, আমি আর লিখেছি নাউন, পি লিখেছি প্রনাউন বা সর্বনাম, ভি লিখেছি ভার্ব বা ক্রিয়া। এই তিনটি পদের কথা বলেছে। তিনটি পদের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে যে পদ সেটি হচ্ছে বিশেষণ। ওকে, এখন দেখো বিশেষণকে তোমরা দেখেছ ভাগ করা হয়েছে কয় ভাগে? দুভাগে। একটি হচ্ছে নাম বিশেষণ, আমি বোর্ডে লিখেছি নাম বিশেষণ, খেয়াল করেছ? একটি হচ্ছে নাম বিশেষণ আর একটি হচ্ছে ভাব বিশেষণ। একটি হচ্ছে নাম বিশেষণ, একটি হচ্ছে ভাব বিশেষণ। এখন দেখো নাম বিশেষণ কাকে বলে। নাম বিশেষণ এটার সংজ্ঞা কি দেয়া আছে? তোমার বইয়ে দেয়া আছে এটার সংজ্ঞাটা, যেই পদ কি করে বিশেষ্য বা সর্বনাম পদের, বিশেষ্য বা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রভৃতি প্রকাশ করে সেটিকে আমরা বলি নাম বিশেষণ। তাহলে এখানে বইয়ের সংজ্ঞাটা লেখা ছিল যে পদ বিশেষ্য এবং সর্বনামের, বিশেষ্য এবং সর্বনামকে কি করে বিশেষিত করে, কোয়ালিফাই করে, বিশেষ্য এবং সর্বনামকে বিশেষিত করে যে পদ সেটি হচ্ছে নাম বিশেষণ। খেয়াল করেছো? তো তোমরা ইংলিশের অ্যাডজেক্টিভটা কি পড়েছো? ইংলিশে অ্যাডজেক্টিভ আমরা পড়েছিলাম। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে the word which qualifies either a noun or a pronoun। যেই শব্দটা নাউন বা বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করে সেটি হচ্ছে বিশেষণ। তো এটা ইংলিশের সংজ্ঞার মতো হুবহু মিলে যায় না? তাহলে কি আমরা লিখতে পারি না নাম বিশেষণ সমান অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ ইংলিশে যেটা আমরা অ্যাডজেক্টিভ পড়েছি সেটি হচ্ছে নাম বিশেষণ, তাই নয় কি? ঠিক আছে, তাহলে ইংলিশে যেটা আমরা পড়েছি অ্যাডজেক্টিভ সেটি হচ্ছে নাম বিশেষণ, বাংলায় বলছি আমি নাম বিশেষণ। আমি পদ প্রকরণের শুরুতে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, পদ প্রকরণের শুরুতে বলেছিলাম আমরা ইংলিশের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোকে মিলে একসাথে করি আমরা বাংলায় বলি বিশেষণ। সুতরাং বিশেষণ মানে অ্যাডজেক্টিভ বহুল প্রচলিত কথা, কিন্তু আসলে নাম বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে দেখো ভাব বিশেষণ। ভাব বিশেষণের সংজ্ঞাটা কি লেখা আছে? ভাব বিশেষণ একটু খেয়াল করো। ভাব বিশেষণের সংজ্ঞাটা বইয়ে কি দেওয়া আছে? বইয়ে লেখা আছে তোমার যেই বিশেষণ বিশেষ্য এবং সর্বনাম, বিশেষ্য এবং সর্বনাম ছাড়া, বিশেষ্য এবং সর্বনাম ছাড়া অন্য পদকে বিশেষিত করে। আমি আবার বলছি, যে বিশেষণ বা যেই পদ বিশেষ্য এবং সর্বনাম ছাড়া অন্য পদকে বিশেষিত করে সেটি হচ্ছে ভাব বিশেষণ। এটা তোমার বইয়ের কথা লেখা আছে। তাহলে এখানে কি বলা আছে? এখানে বলা আছে বিশেষ্য এবং সর্বনাম ছাড়া, এই দুটো ছাড়া, এই দুটো হবে না, এই দুটো ছাড়া অন্য যে কোনো পদকে বিশেষিত করলে সেটি ভাব বিশেষণ। এই দুটো পদকে বিশেষিত করে কোনটি? নাম বিশেষণ। নাম বিশেষণ তোমার নাউন এবং প্রনাউনকে কোয়ালিফাই করে। ভাব বিশেষণ হচ্ছে, দেখো তাহলে নাম বিশেষ, নাউন প্রনাউন কেটে দিলাম, এই দুটোকে কোয়ালিফাই করলো নাম বিশেষণ। তাহলে সংজ্ঞাটা হওয়া উচিত ছিল যে বিশেষণ ক্রিয়াপদকে বিশেষিত করে, তাহলে প্রথম সংজ্ঞাটা ঠিক হতো।
তাহলে এখানে কি লেখা আছে? বিশেষ্য বা সর্বনাম ছাড়া অন্য পদকে বিশেষিত করলে সেটি ভাব বিশেষণ। তাহলে আমাদের বইয়ে যে কথাটা লেখা আছে, হয় এটা ঠিক, না হয় এটা ঠিক। আমরা জানি এই কথাটাই ঠিক। ভাব বিশেষণের যে সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, তোমরা অ্যাডভার্ব কাকে বলেছ? এই ভাব বিশেষণ বা অ্যাডভার্ব, এটা বলতে তোমরা কি বুঝো? অ্যাডভার্ব তোমরা অবশ্যই পড়েছ। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব পড়েছ, কোনো বই লেখা আছে যেটি দ্য ওয়ার্ড হুইচ মডিফাইস এ ভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ ইজ কল্ড অ্যাডভার্ব। ঠিক আছে, এটা আংশিক, ঠিক আছে, শুধুমাত্র অ্যাডজেক্টিভ বা ভার্বকে মডিফাই করে এমন নয়, এটি অন্য নাউন প্রনাউন ছাড়া যে কোনো কিছুকে মডিফাই করতে পারে। এই জন্য তোমরা দেখবে যতগুলো গ্রামার বই দেখবে, সেখানে শেষে গিয়ে কনক্লুশন টানা হয়েছে এরকম যে দ্য ওয়ার্ড হুইচ মডিফাইস দ্য ওয়ার্ড, আমরা এভাবে বলতে পারি যে অ্যান অ্যাডভার্ব ক্যান মডিফাই এভরিথিং এক্সেপ্ট নাউন অ্যান্ড প্রনাউন। নাউন প্রনাউন ছাড়া যে কোনো পদকে অ্যাডভার্ব বিশেষিত করতে পারে। ঠিক আছে, নাউন প্রনাউনকে বিশেষিত করলে সেটি নাম বিশেষণ, আর নাউন প্রনাউন ছাড়া অন্য যে কোনো পদকে বিশেষিত করলে সেটি হবে ভাব বিশেষণ বা অ্যাডভার্ব। এখানেও কিন্তু অ্যাডভার্বের বাংলা একটা বহুল প্রচলিত, আমরা বলে থাকি ক্রিয়া বিশেষণ, কিন্তু এটি হবে ভাব বিশেষণ। অ্যাডভার্বের বাংলা হচ্ছে ভাব বিশেষণ, আবার অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে নাম বিশেষণ। দুটো মিলে, নাম বিশেষণ এবং ভাব বিশেষণ দুটো মিলেই হচ্ছে বিশেষণ। ঠিক আছে, তাহলে আমাদের যে প্রথম যে সংজ্ঞাটা আমরা পড়েছি, এখানে বইয়ে লিখেছে, আমাদের কিচ্ছু করার নেই, সেখানে একটু মার্ক দিয়ে রাখতে হবে তোমাদের। তাহলে বিশেষণটাকে আমরা বলতে পারি, আমরা অ্যাডজেক্টিভও বলবো না, অ্যাডভার্বও বলবো না, এটা কোয়ালিফাইং ওয়ার্ড। কোয়ালিফাইং ওয়ার্ড। নাউনকে বলেছিলাম নেমিং ওয়ার্ড, প্রনাউনকে বলেছিলাম রিপ্লেসিং ওয়ার্ড, আর বিশেষণটা হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ড। এখন দেখো, আমরা প্রথমে নাম বিশেষণ নিয়ে আলোচনা করি। নাম বিশেষণ বা ইংলিশে যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি, এই অ্যাডজেক্টিভকে তোমরা দেখে থাকবে ইংলিশে কয়েক ভাগ করা হয়, যেমন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তারপরে নিউমারাল অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলা হয় এটাকে, তারপর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এরপর আছে তোমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, তারপরে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, এরকম বেশ কয়েক ভাগ, 4, 5, 6, 8, 9 পর্যন্ত ভাগ করা হয়। আমরা বাংলায় পড়েছি এখানে 10 প্রকার, তোমার বইয়ে লেখা আছে 10 প্রকার। খেয়াল করো, আমি প্রথমে লিখেছি রূপবাচক। নাম বিশেষণের মধ্যে রূপবাচক, যেমন নীল আকাশ, সবুজ মাঠ। দেখেছ, আকাশ, আকাশটা হচ্ছে নাউন, আকাশের রূপটা বুঝাচ্ছে, নীল আকাশ। সবুজ মাঠ। গুণবাচক দেখো, চৌকস লোক। কেমন লোক? চৌকস লোক। ঠান্ডা হাওয়া, হাওয়াটা কেমন? ঠান্ডা। এই অবস্থাবাচক, তাজা মাছ, মাছের অবস্থাটা। রোগা ছেলে। এই যে রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, এই তারপরে উপাদানবাচক, খেয়াল করো, বেলে মাটি, পাথুরে মূর্তি, এগুলোকে আমরা বলতে পারি কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে, এরপরে দেখো সংখ্যাবাচক, হাজার লোক। সংখ্যা আমরা বুঝি হাজার লোক, হাজারটা হচ্ছে তোমার সংখ্যাবাচক বিশেষণ, 100 টাকা। তারপর দেখো ক্রমবাচক। ক্রমবাচকের মধ্যে দশম, তোমরা জানো এই অর্ডিনাল নাম্বারগুলো জানো, দশম শ্রেণী পূরণবাচক বা ক্রমবাচক, দশম শ্রেণী, দশমটা হচ্ছে তোমার ক্রমবাচক বিশেষণ। প্রথমা কন্যা, এখানে বই একটা কথা লেখা আছে 70 পৃষ্ঠা, 70 পৃষ্ঠা। এটা 70টা কি ক্রমবাচক? এখানে একটা লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখো, 70 পৃষ্ঠা। বইয়ে লিখেছে ক্রমবাচক, আমাকে ক্রমবাচকই, এটা পরীক্ষা আসলে ক্রমবাচকই লিখতে হবে, কিন্তু এই 70টা হচ্ছে, এটা ক্রমবাচক নয়, এটি গণনাবাচকে পড়েছে। ঠিক আছে,
সপ্ততিতম, আমি যদি বলতাম সপ্ততিতম, সপ্ততিতম, তাহলে হতো, তাহলে সেটি ক্রমবাচক হতো। ঠিক আছে, তাহলে এই সংখ্যাবাচক ক্রমবাচক এটাকে আমরা বলতে পারি নিউমারাল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আচ্ছা, এরপরে দেখো পরিমাণবাচক, পরিমাণবাচক অংশবাচক, পরিমাণবাচক অংশবাচক, এই দুটো খেয়াল করো। পরিমাণবাচক প্রথমে লিখেছি 5% জমি, 5% জমি, কতটুকু জমি? 5%। এই শতাংশ কি 100 ভাগের 1 ভাগ? এখানে এখানে একটু লাল কালি দিয়ে দাগ দাও। 5% জমি, তোমাদের প্রায় ভুল হয়ে থাকে। এই 5% জমিকে তোমরা এখানে সংখ্যাবাচক বা অংশবাচক মনে করে থাকো, অংশবাচক অনেকে মনে করে থাকে, এটি কিন্তু পরিমাণবাচক। 5% জমি মানে শতাংশটা হচ্ছে জমি পরিমাপের একক, 100 শতাংশে 1 একর। সুতরাং 5% জমি এটি পরিমাণ বোঝাচ্ছে, এটি কিন্তু অংশ নয়, অংশ নয় কিংবা সংখ্যাও নয়। ঠিক আছে, এখানে একটা ভুল হয়, এটা পরিমাণবাচক, খেয়াল রাখবে। 1 কেজি চাল, এগুলো বোঝা যাচ্ছে। এরপরে দেখো অংশবাচক, 16 আনা দখল, দখল 16 আনা, আনার প্রচলনটা এখন নাই, তোমরা অনেকে হয়তো জানো না। 16 আনা মানে হচ্ছে 100%, 16 আনা ছিল 16 আনা সমান 1 টাকা, তার মানে 16 আনা সমান 100 ভাগ, শতকরা 100, পুরো 100% বোঝানোর জন্য 16 আনা। 8 আনা মানে অর্ধেক, 50%। আচ্ছা, সিকি পদ, সিকি, সিকি মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, কতটুকু পদ? সিকি, 1/4, এটি অংশ, অংশ বোঝাচ্ছে। সুতরাং পরিমাণ এবং অংশ এগুলো হচ্ছে কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আচ্ছা, এরপরে দেখো প্রশ্নবাচক, প্রশ্নবাচকটাকে কি আছে? কতদূর পথ, কতদূর পথ, কতদূর, কেমন অবস্থা, কেমনটা হচ্ছে তোমার প্রশ্নবাচক বিশেষণ। এই লোক, এটি হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক, এই লোক, 26শে মার্চ, এটা প্রশ্নবাচকটাকে আমরা বলি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আবার এটাকে বলি ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রনাউনও আমরা পড়েছিলাম, মনে পড়ে কি? এই লিখেছিলাম। তাহলে এটা কি করে এখানে আসলো? এই কনফিউশনগুলো যাতে তোমাদের না থাকে সেজন্য একটু বুঝে পড়তে হবে। যেমন আমি লিখছি, ধরো এই লিখলাম এই লোক বা এই কলম, আমি লিখলাম, একটু খেয়াল করো, দিস ইজ মাই পেন, this pen belongs to me. একটু খেয়াল করো এখানে, এই যে দিস, এটি কি? এই দিস, এটি কি? দিস ইজ মাই পেন। খেয়াল করো এখানে এই সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট, এর সাবজেক্টের পরিবর্তে দিস ব্যবহার হয়েছে, এটি নাউন অথবা প্রনাউন হওয়ার কথা। সুতরাং এটি, এই দিসটা হচ্ছে তোমার প্রনাউন, এটি হচ্ছে প্রনাউন। ঠিক আছে, এবং এটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আচ্ছা, আর এই দিস প্যানটা খেয়াল করো পরের সেন্টেন্সে, এই দিসটা কিন্তু প্যানটাকে কোয়ালিফাই করেছে। প্যান হচ্ছে নাউন, নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করলে সেটি হচ্ছে নাম বিশেষণ বা অ্যাডজেক্টিভ, আমরা পড়েছি। সুতরাং এটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ। আমাদের এটি বাক্যে যখন প্রয়োগ হয় তখন আমরা বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়। তো তোমরা এই বইয়ে এই উদাহরণগুলো আছে, আর 2-1টা উদাহরণ আছে, আশা করি এখানে অসুবিধা নেই। যেখানে অসুবিধা ছিল বা একটু দ্ব্যর্থবোধক ছিল আমি বলেছি 70 পৃষ্ঠা একটি, তারপরে 5% জমি, এই 2-1টা জিনিস খেয়াল করতে হবে।
আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের, এই যে আমরা লিখলাম সবগুলো বিশেষণ দেখতে পাচ্ছি যে সামনে বিশেষ্যের পূর্বে, বিশেষ্যের পূর্বে, বিশেষ্যের পূর্বে, বিশেষ্যের পূর্বে, বিশেষ্যের পূর্বে। ঠিক আমরা লক্ষ্য করেছি এখানে নাম বিশেষণ যোগ নাউন শব্দগুলো এভাবে লিখেছি আমি। অন্যভাবে তো হতে পারে, যেমন আমি বললাম হি ইজ টল, সে লম্বা, সে লম্বা। এই লম্বা কি বিশেষণ নয়? এই টলটা এটা কাকে বোঝাচ্ছে? এটা কাকে কোয়ালিফাই করছে? টলটা অবশ্যই হিকে করছে, এখানে কিন্তু হি এর আগে বসেনি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা দেখব এরকম ভাবে বসে তখন সেটাকে আমরা বলি অ্যাট্রিবিউটিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেটা নাউন বা প্রনাউনের ঠিক পূর্বে বসে সে নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করে। আর যখন অ্যাডজেক্টিভটা ভার্বের পরে প্রেডিকেট হিসেবে বসে এবং কোনো নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করে তখন সেটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। সুতরাং দুভাবে থাকতে পারে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও থাকতে পারে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভও থাকতে পারে। এবার আসো আমাদের ভাব বিশেষণের আলোচনায়। আচ্ছা, তার আগে কিন্তু তোমরা এখানে আরো দু একটি কথা আছে, একটু বলি। তোমরা তোমাদের এই বইয়ে দেখে থাকবে যে ভাব বিভিন্নভাবে বিশেষণটা গঠিত হয়, নাম বিশেষণটা বিভিন্নভাবে গঠিত হয়। এখানে দুই এক জায়গায় একটু কনফিউশন আছে, সেগুলো একটু খেয়াল করতে হবে। যেমন ক্রিয়াজাততে লেখা আছে বিভিন্নভাবে যে বিশেষণ গঠিত হয়। হারানো সম্পত্তি, তারপর দেখো খাবার পানি। আচ্ছা, এটাকে লিখেছে ক্রিয়াজাত। আবার এই কৃদন্ত কি লিখেছে? কৃদন্তর মধ্যে দেখেছো তোমরা কৃদন্ত ওই ইয়ে যোগে হয়েছে। হ্যাঁ, যেমন জানাশোনা লোক। আচ্ছা, আমাকে বলো দেখি খাবার পানি ইংলিশে আমি কি লিখবো? ড্রিঙ্কিং ওয়াটার লিখবো না? ড্রিঙ্কিং ওয়াটার, খাবার পানি। আচ্ছা, হারানো সম্পত্তি কি লিখবো? লস্ট প্রপার্টি, হারানো সম্পত্তি। জানাশোনা লোক কি লিখবো? নোন পার্সন। এখন লক্ষ্য করো, এখানে তোমাকে এক জায়গায় বলেছে ক্রিয়াজাত, এগুলো ক্রিয়াজাতের উদাহরণ দিয়েছে, এগুলো দিয়েছে আবার কৃদন্ত ক্রিয়াজাত একই কথা, কিন্তু এখানে যে তিনটি উদাহরণ দেওয়া আছে, এই তিনটি উদাহরণগুলো খেয়াল রাখতে হবে। বিষয়গুলো একটু কনফিউজিং। ক্রিয়াজাত কৃদন্ত একই কথা। এই লসটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করছে, আবার খাবার পানি ড্রিঙ্কিং ওয়াটার প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করছে, এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করছে। কথাগুলো তো একই। এই জায়গাতে ক্রিয়াজাত এবং কৃদন্ত এই জায়গাতে একটু খেয়াল করবে। এবং আরেকটা তোমার এই যে অপহৃত ঋত সম্পদ একটা আছে এখানে, ঋত সম্পদ, এখানে আবার ছিল ঋত সম্পদ। আর উপসর্গযোগে হয়েছে অপহৃত সম্পদ। এটা উপসর্গযোগে উপসর্গযোগে হয়েছে, এখানে একটু ভুল হতে পারে। এই ঋত সম্পদ এটা কিন্তু কৃদন্ত পদ যোগে। এইবার ঠিক এইভাবে তোমার নানাভাবে কিন্তু হতে পারে। বিপ্সমূলক হাসি মুখ, কাঁদো চেহারা, ঠিক আছে। সমাস সিদ্ধ হতে পারে, যেমন চোচালা ঘর। হ্যাঁ, চোচাল যে ঘরের চোচালাটা অ্যাডজেক্টিভের কাজ করছে। চোচালা ঘর সমাস সিদ্ধ। তাহলে এইভাবে তুমি দেখে থাকবে এই বিভিন্ন উপায়ে নাম বিশেষণগুলো গঠিত হয়, সেটা দেওয়া আছে এখানে। আচ্ছা, এখন আসো আমরা এই ভাব বিশেষণে যাই। ভাব বিশেষণটা বলেছিলাম আমি অ্যাডভার্বটা বলেছিলাম
অ্যাডভার্ব ক্যান মডিফাই এভরিথিং এক্সেপ্ট নাউন অ্যান্ড প্রনাউন। বিশেষ্য এবং সর্বনাম ছাড়া অন্য যে কোনো পদকে এটি বিশেষিত করতে পারে। তোমরা এখানে দেখেছো আমি একটা ছক এঁকে রেখেছিলাম, এখানে 1 নম্বরে এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ভাব বিশেষণকে ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ, এই 4 ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। প্রথমে আসে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা কি? ক্রিয়া বিশেষণ হচ্ছে যে বিশেষণ ক্রিয়াপদকে বিশেষিত করে। ঠিক আছে, এখানে তোমার বইয়ে লেখা আছে ক্রিয়া সংগঠনের ভাব এবং কাল। ক্রিয়া সংগঠনের ভাব এবং কাল। তো ভাবের মধ্যে কি বোঝানো হয়েছে? ভাবটা আমরা বুঝবো কিভাবে প্রশ্ন করে, কিভাবে প্রশ্ন করে, আর কালটা বুঝবো ক্রিয়াকে কখন প্রশ্ন করে। ঠিক আছে, যেমন তোমার বইয়ে উদাহরণ দেওয়া আছে এখানে ধীরে ধীরে বায়ু বয়। ধীরে ধীরে, ধীরে ধীরে বায়ু বয়। কিভাবে বয়? ধীরে ধীরে। সুতরাং এটি হচ্ছে ক্রিয়াপদ, এটিকে মডিফাই করছে এই শব্দটা। সুতরাং এটি এই জন্য এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ, এবং এটা ক্রিয়া বিশেষণের ভাবটাকে বোঝাচ্ছে। কাল হচ্ছে যেমন বলা আছে ক্রিয়া সংগঠনের কাল, কাল কাল একবার এসো বা পরে একবার এসো, আমরা বলতে পারি এভাবে, পরে একবার এসো, পরে একবার এসো। কখন? পরে। সুতরাং এটি হচ্ছে ক্রিয়াকে, ক্রিয়ার কালটাকে, ক্রিয়া সংগঠনের কালটাকে। এবং তাহলে আমরা বুঝলাম যে এই ক্রিয়াপদকে যেই বিশেষণ ক্রিয়াপদকে বিশেষিত করে বা যেই পদ ক্রিয়াকে বিশেষিত করে সেটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, এরপরে দেখো বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ। বিশেষণের বিশেষণটা কি? মানে যে বিশেষণ বিশেষণকে বিশেষিত করবে। বিশেষণকে বিশেষিত করবে মানে হচ্ছে বিশেষণ একটু আগে আমরা পড়েছি, সেটা নাম বিশেষণ হতে পারে, ভাব বিশেষণ হতে পারে, কোনো অসুবিধা নাই, যেটাই হোক। যেমন দেখো সামান্য একটু দুধ দাও, আমি লিখলাম সামান্য একটু দুধ দাও। আচ্ছা, এটা তো ক্রিয়াপদ। কি দাও? দুধ, এটা তো অবজেক্ট। কতটুকু দুধ দাও এটাকে কোয়ালিফাই করেছে। সুতরাং এটি হচ্ছে নাউনকে যখন কোয়ালিফাই করে সেটি হচ্ছে নাম বিশেষণ। নাম বিশেষণ বা আমরা অ্যাডজেক্টিভ বলি। তো অ্যাডজেক্টিভটাকে কি এটি কোয়ালিফাই করেছে সামান্য। সুতরাং এই সামান্যটা হচ্ছে বিশেষণের বিশেষণ এবং এটি নাম বিশেষণের বিশেষণ। এটি হচ্ছে নাম বিশেষণ, একটুটা নাম বিশেষণ, একটুকে বিশেষিত করেছে সামান্য এই শব্দটা। ঠিক আছে, ঠিক একইভাবে বলা যায় ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে রকেট অতি দ্রুত চলে। তোমার বই লেখা আছে রকেট অতি দ্রুত চলে। এটি হচ্ছে ক্রিয়াপদ। কিভাবে চলে? দ্রুত। এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। আর কত দ্রুত? এই ক্রিয়া বিশেষণকে বিশেষিত করলো। সুতরাং অতিটা হচ্ছে বিশেষণের বিশেষণ। এখানে আমরা বলবো এটি ক্রিয়া বিশেষণের বিশেষণ। সামান্য হচ্ছে নাম বিশেষণের বিশেষণ। বোঝা গেল? তাহলে ক্রিয়া বিশেষণ বোঝা গেল, বিশেষণের বিশেষণ বোঝা গেল। এরপর আসো অব্যয়ের বিশেষণ। অব্যয়ের বিশেষণটা, এই যে অব্যয় বা অব্যয়ের অর্থকে যে বিশেষণ বিশেষিত করে। যেমন এখানে বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে তোমার, ধিক্তারে, ধিক্তারে শতধিক, শতধিক নির্লজ্জ যে জন, নির্লজ্জ যে জন। আচ্ছা, একটাই উদাহরণ দেওয়া আছে, আর কোনো উদাহরণ এখানে দেয়া নেই। তাহলে এখানে আগে চিন্তা হবে আমার অব্যয় কোনটি। তাহলে অব্যয়টাকে বিশেষিত করেছে কোন অংশটা, এটা বুঝতে হবে। তো এখানে অব্যয় কোনটি হবে? যে কি অব্যয়?
যে যে অব্যয় হিসেবে ব্যবহার হয়, কিন্তু তো এখানে অব্যয় হিসেবে ব্যবহার হয়নি, এখানে কিন্তু অব্যয় হিসেবে ব্যবহার হয়নি, ঠিক আছে। কিন্তু আমি লক্ষ্য করেছি আমাদের বাজারে প্রচলিত যে ব্যাকরণ রয়েছে, একটি ব্যাকরণে যেটাকে অব্যয় বলেছে এখানে এই বাক্যে, কিন্তু এই বাক্যে যেটা তো অব্যয় হয় না, এখানে ধিকটা হচ্ছে অব্যয়, অব্যয় ধিক, ধিক। তো ধিকটাকে তোমার মডিফাই করছে এই শতক, এই কথাটি ধিক, ধিক্কার জানানো, ধিকটা হচ্ছে অব্যয়। অব্যয় আমরা জানি, অব্যয় নিয়ে আমরা আলোচনা করব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন তিনটাকে মিলেই আমরা কিন্তু বাংলায় অব্যয় বলে থাকি। আচ্ছা, তো অব্যয় নিয়ে অব্যয়ের বিশেষণটা এটি হচ্ছে অব্যয়ের বিশেষণ। এছাড়াও যে আমরা বলতে পারি যেমন আমি বললাম যে কি যে বলো, হ্যাঁ, কি যে বলো, এই যেটা কিন্তু অব্যয়, যেটা অব্যয়। সুতরাং এখানে এই কিটা, এটা অস্বীকার হতে পারে, এখানে এই কিটা এবং বা এই কিটা অব্যয়ের বিশেষণ হবে। আবার ধরো আমি বললাম রাস্তার ঠিক উপর দিয়ে যাও, উপর দিয়ে যাও বললাম এটা। তো একটু খেয়াল করো, এখানে উপরটা হচ্ছে অব্যয়, হ্যাঁ, তো এটাকে মডিফাই করলো ঠিক এই কথাটা, সুতরাং এটাও অব্যয়ের বিশেষণ। আচ্ছা, সর্বশেষ আসো বাক্যের বিশেষণ। বাক্যের বিশেষণ মানে কি? যেই বিশেষণ পুরো একটি বাক্যকে বিশেষিত করে, মানে ভাব বিশেষণটা, অ্যাডভার্বটা ক্যান মডিফাই এ হোল সেন্টেন্স, একটা বাক্যকে এটি বিশেষিত করতে পারে। যেমন তোমার বই উদাহরণ দেওয়া আছে, দুর্ভাগ্যক্রমে দেশ আজ নানা সমস্যায় জর্জরিত। এখানে খেয়াল করো, দুর্ভাগ্যক্রমে এই শব্দটা দেশ আজ নানা সমস্যায় জর্জরিত, এই পুরো বাক্যটাকে মডিফাই করেছে। Actually he has done well. Actually this word has modified the whole sentence. He has done well. তাহলে আমরা লক্ষ্য করলাম ভাব বিশেষণ অথবা অ্যাডভার্ব এটা ক্রিয়াকে মডিফাই করতে পারে, যখন করে ক্রিয়াকে তখন সেটার নাম ক্রিয়া বিশেষণ আমরা বলি। এটা বিশেষণকে মডিফাই করতে পারে, তখন সেটাকে আমরা বলি বিশেষণের বিশেষণ। এটা অব্যয়কেও বিশেষিত করতে পারে, তখন সেটাকে আমরা বলি অব্যয়ের বিশেষণ। এমনকি এটা একটা পুরো বাক্যটাকেও বিশেষিত করতে পারে। তো এই হচ্ছে ভাব বিশেষণ, 4 প্রকার। এখন আমরা বিশেষণের অতিশায়ন এটা নিয়ে কথা বলবো। তাহলে বোঝা গেল আমরা প্রথমে বিশেষণটাকে ভাগ করেছি মূলত দুভাগে, একটি হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ, আর একটি হচ্ছে অ্যাডভার্ব বা ভাব বিশেষণ। অ্যাডজেক্টিভকে আমরা 10 ভাগে দেখিয়েছি, আলোচনা করেছি। অ্যাডজেক্টিভটা হচ্ছে, নাম বিশেষণটা হচ্ছে নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করবে, আর ভাব বিশেষণ হচ্ছে নাউন প্রনাউন ছাড়া যে কোনো কিছুকে কোয়ালিফাই করবে। এরপরে দেখো বিশেষণের অতিশায়ন, যেটাকে আমরা ডিগ্রি অফ কম্প্যারিজন বলে থাকি। ডিগ্রি তোমরা পড়েছ, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। দুইয়ের মধ্যে তুলনা করতে গেলে আমরা যেমন ধরো কি বলো বিগ, বিগার, বিগেস্ট। বিগার দুইয়ের মধ্যে তুলনা করতে গেলে কম্পারেটিভ, আর বহুর মধ্যে বিগেস্ট, এরকম তোমরা পড়েছ। এখন দেখো আমি কিছু কথা লিখে রেখেছি, বাংলা শব্দ খেয়াল করো, বাংলা শব্দে কেমন হয় বিশেষণের অতিশায়নটা। বিশেষণের অতিশায়নটা কি? বিশেষণের অতিশায়নটা হচ্ছে যখন কোনো বিশেষণ দুটি বিশেষণের মধ্যে তাদের গুণ, পরিমাণ
সংখ্যা প্রভৃতি এই সমস্ত বিষয়ে এই উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে, একটা সাপেক্ষে আরেকটি উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে ব্যবহৃত হয়, তখন আমরা এটাকে বলি বিশেষণের অতিশায়ন। যেমন দেখো, দুটোর মধ্যে যখন তুলনা করি বাংলা শব্দে, এটা একটু খেয়াল করো এদিকে এই বোর্ডে, বাঘের চেয়ে সিংহ বলবান, আমি একটা কথা লিখলাম, বাঘের চেয়ে সিংহ বলবান, এটি হলো বিশেষণ, অ্যাডজেক্টিভ। আচ্ছা, তুলনা করেছে বাঘের সাথে সিংহের। এখন এখানে তুলনার সময় আমরা দুটোর মধ্যে তুলনা করতে গিয়ে বাংলা শব্দের চেয়ে, চাইতে, হইতে, হতে, থেকে, অপেক্ষা, এই শব্দগুলো আমরা কিন্তু ব্যবহার করি। এবং আরেকটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, এখানে তোমার এই প্রথম পদে সাধারণত ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়, বাঘের ষষ্ঠী বিভক্তিটা যুক্ত হবে। আর এখানে থাকবে কি, চেয়ে, চাইতে, থেকে, হইতে, হইতে, অপেক্ষা প্রভৃতি। আচ্ছা, এরপরে দেখো, বহুর মধ্যে যখন তুলনা, আমি সুপারলেটিভ ডিগ্রি লিখছি, সেক্ষেত্রে কি বলি, যেমন একটা উদাহরণ লিখেছি এখানে, ছাত্রদের মধ্যে করিম সবচেয়ে বুদ্ধিমান, এটি তো অ্যাডজেক্টিভ, বুদ্ধিমান। এখানে এই যে সবচেয়ে, আমরা এই বিশেষণের আগে, নাম বিশেষণের আগে, অ্যাডজেক্টিভটার আগে সবচেয়ে, সব থেকে, সর্বাপেক্ষা, সব চাইতে, এই কথাগুলো কিন্তু আমরা ব্যবহার করি। ঠিক আছে, বহুর মধ্যে তুলনার ক্ষেত্রে এটি হবে। আরেকটা জিনিস খেয়াল করো, 3 নম্বর বাক্যে কি লিখেছি, পদ্মফুল গোলাপের চাইতে অনেক সুন্দর। এখানে কিন্তু দুটোর মধ্যে তুলনা করেছি, কম্পারেটিভ ডিগ্রি, দুটোর মধ্যে তুলনা করেছি, পদ্মফুল এবং গোলাপ। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করার আছে, সেটি হচ্ছে অনেক। এই যে অ্যাডজেক্টিভ হচ্ছে সুন্দর, তার আগে এই যে অনেক কথাটা লিখেছি, অনেক সুন্দর। চাইতে তো আছেই, নিয়ম অনুযায়ী চাইতে যেটা হবে সেটা হওয়ার কথা, এটি করেছি শুধুমাত্র, এটি লিখে রাখো, এটা বইয়ে আছে তোমার, জোর দেওয়ার জন্যে, জোর দেওয়ার জন্যে, জোর দেওয়ার জন্যে, জোর দেওয়ার জন্যে আমরা কি করি, এই মূল বিশেষণের আগে অনেক, অধিক, কম, এই কথাগুলো, এগুলোকে আমরা বলি, এটাকে বলা হয় বিশেষণের, এটাকে দেখো বিশেষণকে বিশেষিত করেছি, বিশেষণীয় বিশেষণ, বিশেষণীয় বিশেষণ, এই বিশেষণীয় বিশেষণটা যোগ করতে হয়। তাহলে জোর দেওয়ার জন্যে মূল বিশেষণের আগে, দুটো বস্তুর মধ্যে তুলনা করতে মূল বিশেষণের আগে এই এরকম অনেক, অধিক, কম, এই প্রভৃতি বিশেষণীয় বিশেষণ যোগ করতে হয়। আরেকটা 4 নম্বর যে উদাহরণটা লিখেছি, এ মাটি সোনার বাড়া, খেয়াল করো, এ মাটি সোনার বাড়া। তাহলে এখানে কিন্তু চাইতে লিখিনি আমি, চাইতে, চেয়ে, হইতে, অপেক্ষা, এখানে মাটি আর সোনা এই দুটোর মধ্যে কিন্তু তুলনা, এখানে কিন্তু আমি লিখিনি, কোনটা লিখিনি, চেয়ে, চাইতে, অপেক্ষা, এই কথাটি লিখিনি। এখানে লক্ষ্য করার বিষয় আছে যে এই যে অনেক সময় ষষ্ঠী বিভক্তিযুক্ত পদটা কিন্তু চাইতে, চেয়ে, অপেক্ষা এটার কাজ করে থাকে। এটা তোমরা এই 2 বিঘা জমি এই কবিতায় পড়েছ, এ মাটি সোনার বাড়া, সোনার থেকেও বেশি বাড়ে, বেশি বৃদ্ধি পায়, বাড়া। ঠিক আছে, তাহলে আমরা লক্ষ্য করলাম ষষ্ঠী বিভক্তিযুক্ত পদও কিন্তু অনেক সময় এই চাইতে, চেয়ে, অপেক্ষা এই শব্দগুলোর কাজ করে থাকে। এখন আসো তৎসম শব্দ। তৎসম শব্দের মধ্যে আমরা সাধারণত জানি তর, তম, দুটো এই কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে 2 এর মধ্যে তুলনায় তর, আর সুপারলেটিভের ক্ষেত্রে তম। মূল বিশেষণের পরে এই কথাগুলো যুক্ত হয়। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে মানে 2 এর মধ্যে তুলনার ক্ষেত্রে তর, আর বহুর মধ্যে তুলনার ক্ষেত্রে তম, এই কথা, এই প্রত্যয়গুলো আমরা যুক্ত করি। যেমন মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী, আমি লিখলাম তরতম দিয়ে, এটা সুপারলেটিভ ডিগ্রি লিখে ফেলেছি, দীর্ঘতম নদী, খেয়াল করেছ? হ্যাঁ, যেমন এই যে এই পৃথিবী চন্দ্রের চেয়ে বৃহত্তর,
বা চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর। কম্পেয়ার দুইয়ের মধ্যে তুলনা করতে গিয়ে আমরা তর ব্যবহার করি, আর বহুর মধ্যে তুলনায় তম ব্যবহার করি। আর তুলনীয় অন্যান্য বস্তু উল্লেখ করা ছাড়াও কিন্তু আমরা এই সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে পারি, সেটা একের উদাহরণ। আচ্ছা, দুই দেখো, তরতম, অনেক সময় তর কথাটা যুক্ত হয় না। যেমন এখানে দেখো, অশ্ব হস্তি অপেক্ষা অধিকতর সুশ্রী। আমি অধিকতর কেন ব্যবহার করলাম? এখানে তো অধিকতর কথা নাই, অধিকতর তো এখানে আসার কথা। অশ্ব হস্তি অপেক্ষা সুশ্রীতর হওয়ার কথা, কিন্তু সুশ্রীতর বললে এটা ভালো শোনে না, শুনতে এটা খারাপ লাগে, শ্রুতিকটু। সে কারণে শ্রুতিকটু যদি হয়, আমরা এই তর শব্দটা, তর প্রত্যয়টা মূল বিশেষণের সাথে যুক্ত না করে মূল বিশেষণের আগে অধিকতর কথাটা যুক্ত করব। আরেকটা সাধারণ নিয়ম হচ্ছে, এই দুটির সাথে তুলনা করতে গেলে আমরা ইয়স এই প্রত্যয়টা যুক্ত করি, আর বহুর সাথে তুলনা করতে গিয়ে মূল বিশেষণের সাথে ইষ্ট কথাটা যুক্ত করি। যেমন এখানে আমি লিখে রাখলাম লঘু, এটা অ্যাডজেক্টিভ বিশেষণ, এটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লঘিয়ান এবং সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লঘিষ্ঠ। ঠিক একইভাবে লঘু যোগ ইয়স লঘিয়ান, অপেক্ষাকৃত যেটা কম। অল্প, ঠিক একইভাবে অল্প কনিয়ান কনিষ্ঠ, বৃদ্ধ জেয়ান জ্যেষ্ঠ, শ্রেয় শ্রেয়ান শ্রেষ্ঠ। তোমার বইয়ে লেখা আছে এই যে কম্পারেটিভ ডিগ্রির এই ফর্মগুলো এই সাধারণত আমরা বাংলায় ব্যবহার করি না বা বাংলায় ব্যবহৃত হয় না। তো এরপরে আসো, আশা করি বোঝা গেল ডিগ্রি অফ কম্প্যারিজন বা বিশেষণের অতিশয়নটা। এরপর হচ্ছে আমাদের লাস্ট সর্বশেষ আলোচনাটা হচ্ছে যে কি, একই পদ কখনো বিশেষ্য হিসাবে আবার কখনো বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়, এরকম উদাহরণ তোমার বইয়ে দেয়া আছে। এর মধ্যে থেকে আমরা একটু দু তিনটা করব। যেমন ধরো ভালো, একটা শব্দ দেখো ভালো, আমি লিখলাম আপন ভালো সবাই চায়। আচ্ছা, আরেকটা শব্দ লিখলাম, আরেকটা সেন্টেন্স লিখলাম ভালো বাড়ি, ভালো বাড়ি পাওয়া কঠিন। খেয়াল করো, এখানে এই ভালোটা কি? এই ভালোটা হচ্ছে নাউন, নিজের ভালো নাউন, আর এই ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং এটি হচ্ছে বিশেষ্য, এটি এই ভালোটা বাড়িটাকে কোয়ালিফাই করছে, এটি হচ্ছে বিশেষণ, নাম বিশেষণ। তারপর দেখো এ এক বিরাট সত্য, বিরাট সত্য, সদা সত্য কথা বলবে, সত্য কথা বলবে। এখানে কি সত্যটা এক বিরাট সত্য, এখানে সত্যটা হচ্ছে নাউন বিশেষ্য, আর এখানে কি সদা সত্য কথা, সুতরাং এটা কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, লাস্ট উদাহরণ দেখো, পুণ্যে মতি হোক। পুণ্য, তোমার পূর্ণ প্রচেষ্টা সফল হোক। তাহলে বলো দেখি এখানে কি, এই পুণ্যটা কি? এটা বিভক্তযুক্ত পদ, এটা তো কাকে কোয়ালিফাই করে নাই, পুণ্যমতি হোক এটা নাউন হচ্ছে, আর এটা কি তোমার পূর্ণ প্রচেষ্টা, তোমার পবিত্র প্রচেষ্টা, এটি প্রচেষ্টাকে কোয়ালিফাই করেছে, সুতরাং এটি হবে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তাহলে আমরা দেখলাম যে একই পদ একটা শব্দ বাক্যে ব্যবহারের উপর ডিপেন্ড করে, এটা আসলে বাক্যের মধ্যে কোন ধরনের রোলটা প্লে করছে।
সেটার উপর নির্ভর করে এটা চরিত্রটা, এটা কি বিশেষ্য না বিশেষণ না অন্য পদ। তো সুতরাং একটা পদ বা একটা শব্দ বাক্যে যখন ব্যবহার হয় সেটা সেটা কিভাবে ব্যবহৃত হলো সেটা আমাদের খেয়াল করতে হবে। না বুঝে কিছু মুখস্থ করা যাবে না, না বুঝে পড়লেও কিন্তু সেটি আয়ত্তে আসবে না। তো আজকের আলোচনা এই পর্যন্ত।